এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও থাকছে গাজায় যুদ্ধ বন্ধের দাবি, নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তারা। এরপরেই জানিয়ে দিব, আমিরাতের পরিকল্পনা হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আরও থাকছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু। নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে থাকা জিম্মি মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে এই প্রস্তাব ১০ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে কয়েকশো ফিলিস্তিন বন্দী মুক্তির কথাও বলা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই মন্তব্য তিনি করেন এমন এক সময়ে যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন, ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করছে। ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টোভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। আলোচনার পরবর্তী পূর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে। সূত্র জানিয়েছে, এই আলোচনাগুলো এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, চুক্তি স্পষ্ট হতে হবে। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবেন না, এটি চূড়ান্ত। ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই সেই অপশন খোলা আছে। ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়, যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্সিতে বাতিল করেন। বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয়। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছে তারা। তাদের বক্তব্য, যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। তবে শুধু সেনারাই নয়, সাবেক গোয়েন্দা কর্মকর্তারা, শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্রন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে। বিমান বাহিনীর ১০০০ সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল। এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানালেন ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানিয়াতম, ইব্রাহিম হলবি ও তামির পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দী ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। সাবেক মোসাদ সদস্যদের মতে, বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন। তারা বলেন, অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক। চিঠিতে পরিচালনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানবন্দী বিনিময় মধ্যস্থকারী ডেভিড মাইদান। তিনি ২০১১ সালে গিলাদ শালিতাকে মুক্ত করার চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদিকে গাজা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান, তাদের সঙ্গে সামিল হয়েছেন ইসরায়েলের ২০০ সামরিক চিকিৎসক ও ১০০ শিক্ষাবিদ। দেশটির চ্যানেল ১৩ জানিয়েছে, রোববার প্রকাশিত একটি পিটিশনে তারা যুদ্ধ থামানোর দাবি জানান। চিকিৎসকরা বলেন, আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসেবে কাজ করি। আমরা দাবি করছি, গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দীদের ফিরিয়ে আনতে হবে। তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। পিটিশনে তারা আরো বলেন, ৫৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি,
এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। এর সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা চিকিৎসক হিসেবে জীবনের পবিত্রতার বিশ্বাস করি। যুদ্ধ চালিয়ে যাওয়া ও বন্দীদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী। এছাড়াও 1600 ভেটারান্স ও 170 জন অভিজাত সামরিক কর্মসূচি থেকে পাশ করা সেলাতাকরাও এই তালিকায় রয়েছে। পাশাপাশি দেশটির 350 জন লেখক, কবি ও সম্পাদক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ নিয়ে গত কয়েকদিনে অন্তত 6টি পিটিশন প্রকাশিত হয়েছে। আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু হওয়া মার্কিন বোমা বর্ষণে হুতিদের শক্তি অনেকটা হ্রাস পেয়েছে। এসব বোমা হামলায় দেশটিতে এখন পর্যন্ত 123 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলায় লক্ষ্য করেছিল রাজধানীর সানা, হোদেইদা বন্দর ও হুতিদের নিয়ন্ত্রণাধীন সাদেকে তারা ঘনবসতি এলাকাগুলোতেও বোমা ফেলেছে। তবে যুক্তরাষ্ট্রের বোমা হামলা সত্যিকারের অর্থে হুতিদের সক্ষমতা কতটা খর্ব করেছে সেটি স্পষ্ট নয়। 2014 সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় হুতিরা। তাদের হঠাৎ যুক্তরাষ্ট্র বিমান হামলা, ইয়েমেনি সশস্ত্র যোদ্ধা এবং সৌদি আরব, আরব আমিরাত সহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো স্থল হামলা চালায়। তবে হুতিরা এগুলোর সবই প্রতিরোধ করেছে। ইয়েমেনি কর্মকর্তারা জানান, তাদের পরিকল্পনা হলো স্থানীয় যোদ্ধাদের মাধ্যমে লোহিত সাগরে হোদাইদা বন্দর দখল করা এবং হুতি যোদ্ধাদের উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে দেওয়া, যেখান থেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা। হোদাইদা বন্দরটি হুতিদের আয়ের সবচেয়ে বড় উৎস। এটি নিয়ন্ত্রণ হারালে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে ইরান থেকে তাদের অস্ত্র আসার প্রধান পথটিও বন্ধ হয়ে যাবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু। নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মঙ্গলবার ফোনে নেতানিয়াহুর কথা হয়। এ সময় তিনি ম্যাক্রোকে বলেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সন্ত্রাসের জন্য একটি বিশাল পুরস্কার হবে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এরপর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বললেন, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা জানিয়েছেন এই দখলদার। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর এই ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সন্ত্রাসের জন্য বিশাল পুরস্কার হবে। এই সময় তিনি উল্লেখ করেন, 2023 সালে হামাসের 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিন অথরিটি সহ কোনো ফিলিস্তিনি কর্মকর্তা এটির নিন্দা জানাননি। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ইসরায়েলি শহরগুলো থেকে কয়েক মিনিট দূরত্বে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এটি হবে ইরানি ও তাদের মিত্রদের একটি শক্তিশালী স্থান, যেটির বিরোধিতা করেন বেশিরভাগ ইসরায়েলি। তিনি ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিনের বিরোধিতা তার দীর্ঘকালীন নীতি। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছেন ইসরায়েল। লেবাননের দক্ষিণের আইতারন গ্রামের কাছে ওই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ লেবাননের আইতারন গ্রামের কাছে ইসরায়েল হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ লেবাননে আইতারন গ্রামের কাছে হিজবুল্লাহর বিশেষ অভিযান এলাকায় হামলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামলায় হিজবুল্লাহর একটি প্লাটুনের একজন কমান্ডার নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ বলেছে, গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে অন্তত 71 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ফিলিস্তিন স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে থাকা জিম্মি মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে এই প্রস্তাবে 10 জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে কয়েকশো ফিলিস্তিন বন্দীর মুক্তির কথাও বলা হয়েছে। মধ্যস্থকারী দেশ মিশর ও কাতার যৌথভাবে এ প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে। সংবাদ মাধ্যম এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে,
জিম্মি মুক্তির বিনিময়ে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এতে যুদ্ধের স্থায়ী সমাপ্তির গ্যারান্টি অন্তর্ভুক্ত নেই। হামাস যোদ্ধাদের এখন প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছেন বলে গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। হামাসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দী, যুদ্ধবন্ধ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে সকল জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত হামাস। তবে এই কর্মকর্তা অভিযোগ করেছেন যে যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে ইসরায়েল। তিনি বলেছেন, বিষয়টি বন্দীদের সংখ্যার সঙ্গে জড়িত নয়, বরং দখলদারদের প্রতিশ্রুতি ভঙ্গ করার সঙ্গে জড়িত। তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ অব্যাহত রেখেছে। তিনি আরো বলেছেন, ইসরায়েলের আগেও যুদ্ধবিরতি নিয়ে প্রতারণা করেছে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আবারও তারা প্রতারণা করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য দখলদার ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির চুক্তি বহাল রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে হামাস। ওই কর্মকর্তার মতে, প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য একটি প্রাথমিক কাঠামোর রূপরেখা তুলে ধরা হয়েছে। হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায়, তবে তারা ইসরায়েলের সামরিক যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নিতে পারে, কারণ এর সময়ের মধ্যে উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে পারবে। সোমবার ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ইনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। চুক্তির অধীনে ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির জন্য আলোচনায় অংশ নেবে বলে যুক্তরাষ্ট্রের নিশ্চয়তার বিনিময়ে সংগঠনটি ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে।